আপনারা দেখছেন JTB24BD.com। পরিবেশের ছাত্র ওইটাই কিন্তু মেইন, আপনার ওই জিনিসটাই বুঝতে হবে। এখন আপনি মনে করেন ফয়সাল ভাই ধন্যবাদ। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লার পক্ষ থেকে আজকে আমাদের এখানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আমরা পৌরসভার ভিতরে অবস্থিত এই ইটভাটাটিতে আজকে প্রথমে অভিযান পরিচালনা করেছি। সকাল থেকে ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং কিলন ভেঙে দেওয়া হয়েছে। এখানে একটি মামলা চলমান ছিল, মামলায় কোনো স্টে অর্ডার না থাকায়, বিজ্ঞ আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা না থাকে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে গত কিছুদিন আগেও দেবীদের 5টি ইটভাটা ভাঙা হয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন স্টিলের চুঙ্গা এবং বিভিন্ন রাত্রের আধারে এই ইটভাটাগুলো পরিচালনা করছে। এই বিষয়ে আপনারা অবগত আছেন কিনা? আমরা এই বিষয়ে অবগত রয়েছে, এইগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করব এবং এই ধরনের অবৈধ ইটভাটাগুলোকে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর সচেষ্ট রয়েছে। আজকে কত টাকা জরিমানা করেছেন? এখানে আমাদের 5 লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ। হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার বিক্রিল বেঙ্গলেও হচ্ছে। আমার হাইকোর্টে যেই পরিবেশের অনুকূলে এবং ডিসি লাইসেন্সের অনুকূলে আমার হাইকোর্টের মামলা চলমান অবস্থায় আমার ব্রিকফিল্ড বেঙ্গলেও হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমি আইনকে শ্রদ্ধা সম্মান করি, আরো করবো ইনশাল্লাহ এই দুনিয়াতে যতদিন থাকবো। তবে হাইকোর্টের একটা মামলা করার পরে আমার প্রতিষ্ঠানের ব্যাংকে আমাকে চুরমার করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে, এই জনগণের কাছে এটা প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, হাইকোর্ট কি আপনাকে শাসন হওয়ার আগে আমি 42 বছর যাবত এই প্রতিষ্ঠান এখানে স্থাপন হয়েছে, তখন বাড়িঘর তখন হয় নাই, কি যে কয় এখানে পরিষেবা হয় নাই। 42 বছর যাবত আমার ব্যবসা এখানে পরিচালিত হচ্ছে। আজকে আমার ব্যবসা, আমার মামলা থাকা সত্ত্বেও আমার ব্যবসা ভেঙে হচ্ছে।